হে হোয়াটসঅ্যাপ ডিয়ার, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের জন্য খুবই সুন্দর একটা ড্রামার গল্প নিয়ে চলে এসেছি। ড্রামার গল্পটা তোমাকে প্রত্যেকটা সেকেন্ড মুগ্ধ করে দিবে। ড্রামার ভিতর আমরা দেখব শহরের কোটিপতি একটা মেয়ে গ্রামে ঘুরতে যায়, আর গ্রামের সাধারণ একটা কৃষক ছেলে ওই মেয়েটিকে দেখে প্রেমে পড়ে যায়। কোথায় শহরের কোটিপতি মেয়ে আর কোথায় গ্রামের সাধারণ কৃষক ছেলে? তাদের ভিতর কি কখনো রিলেশন পসিবল হবে? মেয়েটি কি কখনো ছেলেটিকে অ্যাকসেপ্ট করবে? শেষমেশ কি ঘটবে চলো আমরা দেখে ফেলি আজকের এই ড্রামার ভিতর। ড্রামার শুরুতে আমাদের কিউট হিরোকে তাল গাছের মাথায় দেখি। সে তালের রস বের করার প্রসেস করছিল, তার নাম মানা। তখন সে লক্ষ্য করে নিচে একটা মেয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, তাই সে একটা তাল ফেলে ছেলেটার মাথায় মারে এবং মেয়েটিকে বাঁচায়। এরপর সে নিচে এসে ছেলেটিকে আস্থা মতো ধুলাই করে। তখন সে জানতে পারে এসব তো মুভি শুটিং চলতেছিল। এটা শুনে আমাদের হিরো মানা তো চিন্তায় পড়ে যায়। তখন মেয়েটা সামনে এসে বলে, এই অ্যাক্টরস শুটিং এর বাহানা করে আমার কলেজে আসার চেষ্টা করছিল, তাই আমি হেল্পের জন্য এই ছেলেটিকে ডেকেছিলাম। ওভার রিয়াকশন করার কারণে আজকে শুটিং এখানে বাদ দিয়ে দেওয়া হয়। মেয়েটার নাম সাইসা এবং এই কিউট মেয়েটা আমাদের আজকের ড্রামার ফিমেল লিড। এরপর সাইসা মানাকে বলে, আমার স্বপ্ন বড় একটা অ্যাক্টরস হওয়া। আমার জন্ম হয়েছে শহরের এক কোটিপতি ফ্যামিলিতে, তাই আমার ফ্যামিলি চাই আমি তাদের বিজনেস সামলাই। তবে আমার ওগুলো ভালো লাগে না, আমি বড় অ্যাক্টরস হতে চাই। গল্প করতে করতে তার হাতে একটা বিসি পোকা উঠে পড়ে, আর সে ভয়ে মানাকে শক্ত করে জড়িয়ে ধরে। এভাবে জড়িয়ে ধরতে মিন নামের একটা মেয়ে দেখে ফেলে মিন আসলে মানাকে ভালোবাসে, তাই সে জেলাস হয়ে ছুটে এসে সাইসাকে 5-6টা থাপ্পড় মারে এবং বলে, হি ইজ মাই ম্যান, তুমি তাকে কেন জড়িয়ে ধরলে? সাইসাও টিফিন কেয়ারের বাটি খুলে সমস্ত পাতলা ডাল মিনের মাথায় ঢেলে দেয়। এরপর মেয়েদের পপুলার ফাইট চুল টানাটানি বেঁধে যায়। মানা তাদের দুজনের ভিতরে গিয়ে দুজনের ফাইট থামায়। সাইসা মিনকে আরো 2টা থাপ্পড় মেরে বলে, মরে গেলেও এই গ্রামে আমি আর জীবনে কোনোদিন আসবো না। টিভিতে আমার মুভি দেখে জেলাস ফিল করতে থাকো, বাই বাই। এটা বলে সে ওখান থেকে চলে যায়। তবে শহরে আসার পরও সাইসার সাথে একটা মেয়ের ফাইট লেগে যায় এবং সে মেয়েটিকে লাথি মেরে ফেলে দেয়। এটা যখন সাইসার মায়ের কানে যায় তখন সাইসার মা সাইসাকে অনেক বকা দেয়, বলে তোর কারণে মানুষের কাছ থেকে আমার কথা শুনতে হয়। এরপর সাইসার উপর আরো একটা কুফা লাগে, সে যে মুভি শুটিং করছিল ওই রোলটা অন্য কাউকে দিয়ে দেওয়া হয়েছে। তাই সে ডাইরেক্টরকে গিয়ে বলে, আমাকে কেন এই রোল থেকে বাদ দেওয়া হলো? ডাইরেক্টর বলে, তুমি একটা মডার্ন মেয়ে, তুমি এই রোলটা করতে পারবা না। এটা আসলে গ্রামের মেয়েদের রোল, তোমার ভিতর গ্রামের মেয়েদের রোল করার এক্সপিরিয়েন্স নাই। এটা নিয়ে সে ডাইরেক্টরকে চ্যালেঞ্জ দিয়ে দেয়, বলে আমি দরকার হলে কিছুদিনের জন্য গ্রামে গিয়ে থাকবো আর গ্রামের নেচার শিখে এরপর আপনাকে প্রমাণ করে দিব যে আমি ওই রোলটা করতে পারি। ডাইরেক্টর বলে, তুমি যদি এটা করতে পারো তাহলে আমি তোমাকে লিড অ্যাক্টরস বানিয়ে দিব। সাইসা এই কথা তার মাকে গিয়ে বলে, তার মা বকা দিয়ে বলে, তোমার বাবা বহু বড় সেলিব্রিটি ছিল এবং নানা কারণে তোমাকে আর আমাকে ছেড়ে চলে গিয়েছিল, তাই তুমি এসব বাদ দিয়ে বিজনেস সামলাও। সাইসা বলে, আমি কখনো বাবার মতো করব না, প্রমিস। এরপর সে তার সার্ভেন্টের থেকে কাপড় বদলিয়ে নেয় এবং একদম ভিলেজের মেয়েদের মতো করে সেজে নেয়। মাকে বাই বলে ডাইরেক্টরের সাথে চলে যায়। ডাইরেক্টর তাকে একটা গ্রামে রেখে আসবে। ওদিকে ছোট্ট একটা গ্রামে মানাকে দেখি, সে গ্রামের ছেলে এবং গ্রামেই থাকে, তবে সে একটা এডুকেটেড ইয়াং ছেলে। গ্রামে তার একটা ফার্ম আছে, সেখানে তালের সুগার বানানো হয় এবং সেই ফার্মে অনেক এমপ্লয়ি কাজ করে। আর মিন হলো ওই গ্রামের মাতব্বরের মেয়ে এবং মিনের বাবা খুবই স্ট্রং লোক, তাই মানার বাবা মা চায় মানার বিয়ে মিনের সাথে হোক, তবে মিনের উপর মানার কোনো ফিলিংস নাই। ওদিকে সাইসা একটা গ্রামে যাচ্ছিল, তখন তার গাড়িটা একটা লোকের সাইকেলে মেরে দেয় আর লোকটা কান্না করা শুরু করে দেয়, বলে তোমরা আমাকে জখম করে দিয়েছো। আজ আমি একটা গরুর গাড়ির রেসে অংশগ্রহণ করতে যাচ্ছিলাম, ওই রেসে জিতে আমি অনেক টাকা পাইতাম এবং সমস্ত ঋণ পরিশোধ করতাম। সাইসা বলে, আপনি কান্না করবেন না, আমি আপনার হয়ে ওই রেসে অংশগ্রহণ করব এবং রেস জিতে সমস্ত টাকা আপনাকেই দিব। এরপরে দেখি সাইসা ওই রেসে রেডি ছিল, তবে গরুর গাড়ি সম্পর্কে তার কোনো এক্সপিরিয়েন্স ছিল না। রেস শুরু হয়, গরু 2টা তার কন্ট্রোলের বাইরে চলে যায় এবং সে উল্টে উল্টে একটা ছেলের কোলে গিয়ে পড়ে। ছেলেটা আর কেউ না বরং আমাদের হিরো মানা। মানা বলে, তুমি সাইসা নামের ওই মেয়েটা না? সাইসা ডাইরেক্টরের সাথে প্ল্যান করে মিথ্যা বলে, না না, আমি কোনো সাইসাকে চিনি না, আমার নাম মিহু। সাইসা তো গ্রামের মেয়ের বেশে এসেছে, এই জন্য মানা বুঝতে পারে না। এরপর মানা দেখে ওই গরুর গাড়ির কারণে মিন কাঠের তলে পড়ে জখমি হয়ে গিয়েছে, তাই তাকে হসপিটালে নিয়ে যেতে হবে।
ওই সময় মানা ডাইরেক্টর কিমকে দেখে চিনতে পারে, কারণ ডাইরেক্টর কিম তার দূর সম্পর্কের আত্মীয় ছিল এবং কিছু বছর আগে তার কারণে মানার ফ্যামিলি বহু বড় প্রবলেমের ভিতরে ফেসে গিয়েছিল। আসলে কিছু বছর আগে ডাইরেক্টর কিম গ্রামে বহু লোকদের কাছ থেকে টাকা ধার নিয়েছিল এবং মানার ফ্যামিলিকে জিম্মি রেখেছিল। তবে ডাইরেক্টর কিম সমস্ত টাকা নিয়ে শহরে ভেগে গিয়েছিল, তাই সব টাকা মানার পরিবারকে পরিশোধ করতে হয়েছিল। সাইসা ডাইরেক্টর কিমকে বলে, আপনি বহু বড় অন্যায় করেছেন, তাই আপনাকেও আমার সাথে তার বাসায় কাজ করতে হবে এবং মানার ফ্যামিলি আপনাকে ক্ষমা না করা পর্যন্ত এখানেই থাকতে হবে। আমরা দুজন মিলে মানার ফার্মে কাজ করব। ওদিকে মিনকে হসপিটালে দেখি, সে খুবই আহ্লাদী একটা মেয়ে এবং সে তার বাবার এক টুকরা কলেজা। তার বাবা মনে করে মানার জন্য তার চোট লেগেছে, তাই বলে মানাকে আমি একটা মশার মতো টিপে মেরে ফেলবো। মিন বলে, না না বাবা, তার কোনো দোষ নাই, দোষ একটা অন্য মেয়ের। ওদিকে আমরা ওই লোকটিকে দেখি, সাইসা তো রেসে জিতেনি, তাই সে ঋণ পরিশোধ করতে পারে না, এজন্য তার ঘর দখল করতে একটা ছেলে চলে আসে। এই ছেলেটা গ্রামের মাতব্বারের ছেলে, মানে মিনের ভাই, তার নাম টেমন। সেও অনেক হ্যান্ডসাম। তখনই ওখানে সাইসে চলে আসে আর বলে, তুমি এই লোকটির বাড়ি দখল করো না, আমি যেইভাবে হোক ঋণ পরিশোধ করে দেব। তেমন অনেক ফ্ল্যাটিস ছেলে, সে গ্রামে নতুন মেয়েকে দেখে সাইসার সাথে ফ্ল্যাট করতে থাকে। তবে সাইসা তাকে একটা গুতা মেরে নাক ফাটিয়ে দেয়। দুজনের ভিতর ঝগড়া লাগলে আমাদের হিরো ছুটে আসে আর দুজনের ঝগড়া থামায়। তেমন চলে গেলে মানা বলে, তুমি গরুর গাড়ি চালাতে পারো না, তাহলে রেস করতে গিয়েছিলে কেন? তুমি যদি সত্যি এই লোকটির ঋণ পরিশোধ করতে চাও তাহলে আজ আরেকটি প্রতিযোগিতা হবে, ওটা জিততে পারলে তুমি এই লোকটির ঋণ পরিশোধ করতে পারবে এবং জিতলে আমি তোমাকে আমার ফার্মে জবও দিব। এরপর দেখি প্রতিযোগিতা শুরু হয়। সাইসা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই কাদার ভিতরে শুকুর ছেড়ে দেওয়া হবে, যে শুকুরটিকে আগে ধরতে পারবে সেই জিতবে। খেলা শুরু হয়, তবে সাইসা মাঠে নামতে কাদার ভিতরে পড়ে যায়। এখানে গ্রামের সবাই এসেছিল খেলা দেখতে। শেষমেশ সাইসা প্ল্যান করে শুকুরটিকে ধরে ফেলে এবং জিতে যায়। এটা দেখে মানা তো ইমপ্রেস হয়ে যায়, বলে মেয়েটির দম আছে। ওদিকে মিনকে হসপিটালে দেখতে তার ভাই তেমন আসে এবং তার হাল এমনটা কে করেছে তার নাম জিজ্ঞাসা করে। মিন বলে, মিনহু নামের একটা মেয়ে এই গ্রামে এসেছে, ওই মেয়েটা। তেমন বুঝতে পারে একটু আগে আমার সাথে যে মেয়েটা ঝগড়া লেগেছিল ওই মেয়েটা। তাহলে বাবা বলে, মেয়েটাকে আমি টিপে মেরে ফেলবো। তেমন বলে, সমস্যা নাই, আমি ওই মেয়েটাকে হ্যান্ডেল করে নিব। এখানে আমরা জানতে পারি সাইসাকে প্রথমবার দেখাতে তেমন তার প্রেমে পড়ে গিয়েছে। এই গ্রামে সাইসার রিয়েল নাম কেউ জানে না, সবাই তাকে মিহু বলে চেনে। ওদিকে আমরা মানার মাকে দেখি, সে কাজে খুবই স্ট্রিক্ট ছিল, তবে তার মনটা অনেক ভালো। কেউ ভুল করলে তাকে বকা দেয়, তবে জলদি ক্ষমাও করে দেয়। আজ সে জানতে পারে মানা দুইটা লোককে জব দেওয়ার জন্য নিয়ে এসেছে। যখন সে ওখানে গিয়ে ডাইরেক্টর কাংকে দেখে তখন সে খুবই রেগে যায়, বলে, তুমি লোকদের কাছ থেকে টাকা মেরে নিয়ে আমাদের বিপদে ফেলে নিজেই শহরে গিয়ে বিন্দাস লাইফ পার করছো, আমি তোমাকে কখনো ক্ষমা করব না। সাইসা তখন সামনে গিয়ে বলে, আন্টি এখন তো আপনারা ভালো টাকা কামাচ্ছেন, এজন্য পুরানো কথা বাদ দিয়ে কিংকে প্লিজ ক্ষমা করে দেন। মানার বাবা মায়ের মন নরম হয়ে যায়। তখনই ওখানে গান নিয়ে মানার বোন চলে আসে আর গুলি করে দুজনকে উড়িয়ে দিতে চায়। ওই সময় মানার ছোট্ট কিউট বোনটা চলে আসে আর বড় বোনকে বলে তাদেরকে ক্ষমা করে দিতে। সবাই মিলে তাদেরকে ক্ষমা করে দেয়, কিন্তু সাইসাকে দেখে বলে, এই মেয়েটা হয়তো কোনো বড় প্ল্যান নিয়ে এসেছে এই গ্রামের কোনো ক্ষতি করতে। এটা শুনতে সাইসার অ্যাক্টিং শুরু হয়ে যায়, কান্না করে আর বলে, হ্যাঁ হ্যাঁ আমি প্ল্যান নিয়ে এসেছি। 1 মাস ধরে আমি পেট ভরে খাবার খাইনি, আমি এখানে কাজ করে পেট ভরে খাবার খাওয়ার জন্য এসেছি, আমি অনেক গরিব মানুষ। এসব শুনে মানার পিচ্চি বোনের অনেক মায়া হয়, তাই বলে সবাই একে ক্ষমা করে দাও, না হয় মেয়েটা কোথাও না খেয়ে পড়ে মারা যাবে। সবাই তাকে ক্ষমা করে দেয়, কারণ সাইসা ছিল খুবই সুইট একটা মেয়ে এবং মানার ফার্মে জবও দিয়ে দেয়। আর একটা ছাগলের ঘরের মতো ছোট্ট একটা রুমও দেওয়া হয় তাকে। যখন সে গোসল দিয়ে বাইরে আসে তখন ওখানে মাতব্বরের ছেলে তেমন চলে আসে। তেমন বলে, এই মেয়েটা আমার বোনের ক্ষতি করেছে, তাই তোমরা এই মেয়েটাকে আমার হাতে দিয়ে দাও, আমার বাবা তাকে শাস্তি দিবে। মানা তখন সামনে গিয়ে বলে, এই মেয়ে আমার দূর সম্পর্কের আত্মীয়, তাই তার রেসপন্সিবিলিটি আমাদের কাছে। তেমন তুমি এখান থেকে চলে যাও, এটা বলে সে তেমনকে ওখান থেকে পাঠিয়ে দেয়। রাত্রে দেখি এত ছোট্ট করে থাকা সাইসার জন্য বহু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, তার ঘুম পাচ্ছিল না। তখন ওখানে মানা আসে ভিজিট করতে, আর সে পুনরায় বলে, তোমার হাত পা ধোয়ার পর তোমাকে একদম সাইসার মতো লাগছিল। সাইসা বলে, সাইসাকে? আমি তো কোনো সাইসাকে চিনি না, আমার নাম মিহু। মানা তার কথা বিশ্বাস করে নাই, কারণ ওই দিন শুটিং এর সময় সাইসার মেকআপ করা ছিল, তাই সে বুঝতে পারে না। মানা বলে, ঘুমাও, সকাল 8টায় কাজ শুরু হবে, সকাল সকাল ঘুম থেকে উঠে 8টায় কাজে আসবে, লেট হয় না যেন। পরের দিন সকালে 8টা তো দূরে যাক 10টা বেজে গিয়েছে,
তবে সে এখনো ঘুমাচ্ছে, কেউ তার ঘুম ভাঙাতে পারছে না। তাই মানা এক বালতি পানি ঢেলে তাকে ঘুম থেকে জাগায়। এরপর লেট করার পানিশমেন্ট হিসাবে মানা বলে এই তাল গাছে উঠে রস পেড়ে নিয়ে আসো। সাইসা উপরে ওঠা শুরু করে দেয়, তবে সে যেভাবে উপরে উঠছিল এটা দেখে মানা বলে তুমি নিচে নামো, না হয় কিছু একটা ঘটে যাবে। ততক্ষণে সাইসা হাত ছেড়ে দেয় এবং সোজা মানার কোলে গিয়ে ল্যান্ডিং করে। আজও মিন তাদের এমন অবস্থায় দেখে ফেলে এবং রেগে বলে প্রথমে তুমি আমাকে এমন অবস্থা করেছো আর এখন তুমি আমার ফিয়ন্সির সাথে ফ্লার্ট করছো। এবং সে যে লাঞ্চ মানার জন্য নিয়ে এসেছিল সেটা সে সাইসার মাথার উপরে ফেলে দেয়। সাইসা প্রচন্ড রেগে যায় এবং মিনকে একটা ফ্লাই কিক মারে সোজা ঘাড়ের উপরে। প্রথমে বেচারির এক পা খোড়া হয়ে গিয়েছে আর এখন তো তার ঘাড়টাই সোজা হয়ে গিয়েছে। এসব দেখে মিনের বাবা মা রেগে বলে কে সেই গুন্ডা মেয়ে যে আমাদের পরীর উপরে এতটা আক্রমণ করছে। ওদিকে মানার মা বলে এই মেয়েকে এখানে রাখা যাবে না, একে জব থেকে বের করে দিতে হবে। এটা শুনতেই সাইসার অ্যাক্টিং শুরু হয়ে যায়, বলে আমাকে বের করে দিলে রাস্তায় কুকুরের সাথে থাকা ছাড়া আমার আর কোনো উপায় থাকবে না, আমি খুবই গরিব মানুষ। তারা তো সবাই নরম মনের মানুষ ছিল, এজন্য সবাই মিলে পুনরায় তাকে ক্ষমা করে দেয়। এরপর মানার ফ্যামিলির সবাই সাইসাকে নিয়ে মিনের বাড়িতে যায় ক্ষমা চাইতে। মিনের বাবা তো বলেছিল মেয়েটাকে টিপে মেরে ফেলবো, তবে সাইসাকে দেখে মিনের বাবা বলে এত কিউট একটা মেয়ে এমন কাজ করতেই পারে না। মিন বলে আমি ক্ষমা করতে পারি যদি সে আমার পায়ের উপরে মাথা রেখে ক্ষমা চাইতে পারে। সাইসা কখনো কারোর সামনে নত হয়নি, তবে সে তার ড্রিম পূরণ করার জন্য মিনের পায়ে মাথা রেখে ক্ষমা চাইতে যায়। তবে মিনের ভাই তেমন তাকে উঠিয়ে বলে আর করতে হবে না, আমি আমার বোনকে চিনি, সে তোমাকে ক্ষমা করে দিয়েছে। এটা বলেই সে তাকে উঠায়। বাইরে গিয়ে সাইসা মিনের ভাই তেমনকে বলে তুমি আমাকে ক্ষমা চাওয়া থেকে বাঁচিয়েছো কেন, আমার শরীরের উপরে তোমার নজর পড়ছে না তো? তেমন বলে আমি খারাপ আছি, তবে এতটাও খারাপ না। এরপর মানা তাকে পানিশমেন্ট হিসাবে বলে আজ তুমি সবকিছু সাফ করবে, যদি ঠিক মতো সাফ না হয় তাহলে তোমাকে জব থেকে বের করে দেওয়া হবে। সাইসা বহু কষ্ট করে সারাদিন সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে। সে যে কাজ জীবনে কখনো করেনি সেই কাজ তাকে করতে হচ্ছে। যাই হোক, সন্ধ্যা হয়ে যায়। মানা এসে চেক করে দেখে সবকিছু একদম পারফেক্ট হয়েছে। তবে সাইসা সারাদিন এত কাজ করার কারণে সে মাথা ঘুরে পড়ে যায়, সারাদিন সে খাবারও খায়নি। মানা তার জন্য নিজেই খাবার নিয়ে আসে। মানার বন্ধু সাইসাকে বলে তুমি অনেক লাকি মেয়ে, কারণ ফার্স্ট টাইম মানা নিজের হাতে কাউকে খাবার দিল। সন্ধ্যায় মানার ছোট বোন সাইসার কাছে আসে এবং তার মুভির স্ক্রিপ্ট নেওয়ার জন্য জোর করতে থাকে। তবে সাইসা তাকে সেটা দেয় না, তাকে একটা দামি লিপস্টিক দিয়ে বলে এটা দিলে তোমাকে অনেক কিউট লাগবে। আসলে সাইসা ওই স্ক্রিপ্টটা কাউকে দেখাতে চায় না, কারণ ওই স্ক্রিপ্টটা কেউ দেখে ফেললে সাইসার আসল পরিচয় জেনে যাবে। পরের দিন সকালে তাকে কাঠ কাটার কাজ দেওয়া হয়। এই কাজ তার নরম হাতের জন্য খুবই টাফ হয়ে যায়, তবে সে হার মানে না। পরে দেখি তারা সবাই মন্দিরে যাচ্ছিল, তখন তাকে রান্না করার দায়িত্ব দেওয়া হয় এবং বলে রান্না খারাপ হলে কিন্তু তোমার জব থাকবে না। বেচারি এখন কি রান্না করবে সে বুঝতেই পারছিল না। তখন হঠাৎ তার মাথায় একটা আইডিয়া আসে এবং খুব সুন্দর করে বহু কিছু রান্না করে। খাবারগুলো যখন মংদের দেয় তখন তারা কিভাবে খাবে বুঝতে পারছিল না। সাইসা তাদেরকে শিখিয়ে দেয়। সবাই অনেক মজা করে খায়, কারণ তার রান্নার ডিফারেন্ট ডিশ সবার অনেক পছন্দ হয়। বাসার সবাইও হাত চেটে চেটে খেয়ে ওঠে। তখন মানা এসে বলে এটা তো বড় বড় শহরে পপুলার রেস্টুরেন্টে রান্না করে, তুমি এটা কিভাবে করছো? তুমি তো বলছো তুমি গ্রামের মেয়ে। সাইসা মিথ্যা বলে দেয়, বলে আমি আসলে আগে শহরের বড়লোক বাড়িতে কাজের লোক হিসাবে কাজ করতাম, এজন্য জানি। মানা বলে তুমি আমার ছোট বোনকে যে লিপস্টিকটা দিয়েছিলে ওটা খুবই দামি। সাইসা বলে ওই তো আমি যে বাড়িতে কাজ করতাম ওই বাড়িওয়ালার মেয়ে আমাকে ওটা দিয়েছিল। রাত্রে মানা তার জন্য মেডিসিন নিয়ে আসে এবং তার হাতে আলতো করে লাগিয়ে দেয়, কারণ সকালে কাট কাটার কারণে তার নরম হাতটায় ফুসকা পড়ে গিয়েছে। মানার কেয়ার সাইসার কাছে অনেক ভালো লাগে। এরপরও ভাবে আমি কোনো ছেলেকে নিয়ে ভাববো না, আমি এখানে আমার গোল পূরণ করতে এসেছি। ওদিকে টামুনকে দেখে আমরা বুঝতে পারি সে মাথা থেকে পা পর্যন্ত সাইসার প্রেমে ডুবে গিয়েছে। টামুনের সার্ভেন্ট বলে বস আপনি বললে আমি সাইসাকে কিডন্যাপ করে এনে দেই। টামুন বলে আমি তার বডি চাই না, আমি যেইভাবে হোক তার মন জিততে চাই। এরপর দেখি সাইসা কোথাও যাচ্ছিল, তখন সে দেখে সবাই একটা জায়গায় বসে জুয়া খেলছে আর এই জুয়া চালাচ্ছে টামুন। এসব দেখে সাইসার ছোটকালের কথা মনে পড়ে যায়। তার বাবা যখন অনেক বড় সেলিব্রিটি ছিল তখন সে জুয়া খেলা শুরু করেছিল। জুয়া খেলে সে সবকিছু হারিয়ে ফেলেছিল এবং শেষে সাইসাকে এবং তার মাকে ছেড়ে চলে গিয়েছিল। তাই সাইসা রিস্ক নিয়ে পুলিশকে কল করে। পুলিশ এসে সবাইকে ধরতে থাকে। তেমন পালানোর জন্য ধান বনে গিয়ে কাকতাড়ুয়া সেজে দাঁড়িয়ে থাকে যাতে কেউ বুঝতে না পারে। তবে তার রক্ষা হয় না, পুলিশটাকে ধরে ফেলে এবং এখান থেকে নিয়ে যায়। এরপর সাইসা গিয়ে মানাকে বলে আমি আজকে জুয়ারিদের সাথে এটা করে এসেছি। মানা খুশি হওয়ার জায়গায় পানিশমেন্ট হিসাবে তাকে দিয়ে কাজ করাতে থাকে। এই কথা যখন মানার পরিবার জানতে পারে তখন সবাই এসে সাইসার সাইড নেয়।
বলে মেয়েটা তো ভালো কাজ করে এসেছে, তুমিও তো একদিন পুলিশ দিয়ে ধরাই দিয়েছিলে, তাহলে আজ বেচারির উপর এমন করছো কেন? মানা তখন আর কিছুই বলতে পারে না। এরপর মানা সাইসার কাজে হেল্প করে। সাইসা লক্ষ্য করে মানার ছেলেটা অনেক সুইট, সে আমাকে পানিশমেন্ট দেয় ঠিকই, তবে একটু পর সে এসে আমার কাজেই হেল্প করে। মানার বোনও মানাকে দেখে বুঝতে পারে আমার ভাই এই মেয়েটাকে এত ভালোভাবে ট্রিট করছে কেন, এর মানে আমার ভাই প্রেমে পড়ে গিয়েছে। ওদিকে টেমনের বাবা তো পাওয়ারফুল লোক ছিল, তাই সে তার ছেলেকে জেল থেকে বের করে নিয়ে আসে আর সবাইকে বলে আমার ছেলে তো এমনি খেলতে গিয়েছিল। পরের দিনে দেখি টেমনের বাবার কাছে শহর থেকে একটা পাওয়ারফুল জেনারেল আসে আর সে তাকে একটা প্রপোজাল দেয়, বলে আমি এই গ্রামের রিসর্ট বানাতে চাই, এজন্য অনেক জমির প্রয়োজন, তবে বেশিরভাগ জমি মানার ফ্যামিলির নামে। মানার ফ্যামিলি তো জমি বিক্রি করতে চাচ্ছে না, তাই তারা দুজন প্ল্যান করে কিভাবে জমিগুলো হাতিয়ে নেওয়া যায়। আসলে টেমনের বাবা খুবই লোভী লোক ছিল। আমরা দেখি জেনারেলের সাথে তার মেয়েও এসেছে এই গ্রামে ভিজিট করতে। এটা ডিয়ার ওই মেয়ে ছিল যেটা আমরা ড্রামার প্রথমে দেখেছিলাম সাইসা মেয়েটার সাথে ঝগড়া করে মেয়েটাকে লাথি মেরেছিল, এবং তার নাম বুসাবা। একটা সাপ বুসাবাকে কামড়াতে যায়, তবে আমাদের হিরো এসে তার জীবন বাঁচায়। বুসাবা মানাকে দেখতেই তার দিল কলিজা মানাকে দিয়ে দেয়, তবে মানা শুধুমাত্র সাইসাকে নিয়ে চিন্তা করে, এক নজর তাকে না দেখলে চারিদিকে খুঁজতে থাকে, কারণ মানা জানে সাইসা জুয়ারি লোকদের সাথে পাঙ্গা নিয়েছে, কেউ তার কোনো ক্ষতি করে কিনা। সাইসা আজ মাছ ধরতে যায়, তবে তার হাত থেকে মাছটা লাফ দিয়ে মানার উপরে গিয়ে পড়ে। আজ রাত্রে তারা সবাই মিলে ওই মাছটা রান্না করে খায়, অনেক টেস্ট ছিল ওটা। পরের দিন সাইসার বাম চোখ লাফালাফি করছিল। মানা বলে এর মানে খুব তাড়াতাড়ি তোমার ভাগ্যে ভালো কিছু আসতে চলেছে, তবে ওটা গুড লাক না বরং ব্যাড লাক ছিল, কারণ ওখানে বুসাবা চলে আসে আর এসেই সে সাইসাকে দেখে সাইসা সাইসা বলে চিল্লাতে থাকে। বুসাবাকে দেখতে সাইসা ওখান থেকে মারে এক দৌড়, বুসাবা তার পিছু পিছু দৌড়ায় আর বুসাবার পিছু মানা। দৌড়াতে দৌড়াতে সাইসা একটা ক্যানেলের কাদার ভিতরে পড়ে যায়। এরপর সে ওই কাদা হাতে নিয়ে মুখে মেকআপ করে নেয় যাতে বুসাইবা তাকে দেখে চিনতে না পারে, আর সত্যি বুসাইবা তাকে দেখে চিনতেই পারে না। সাইসা ড্রেন থেকে উঠে গ্রামের লোকদের সামনে এমন প্রিটেন্ড করে যেন তার ভিতরে আত্মা চলে এসেছে। বুসাইবা বলে এটা সাইসা না, সাইসা এমন পাগলামি করতেই পারে না, এটা বলে সে ওখান থেকে চলে যায়। এরপর সাইসা বাসায় এসে গোসল করে তার শরীরের কাদা সাফ করে নেয়। মানা তার কাছ থেকে বলে আমি আজ কনফার্ম হয়ে গিয়েছি তুমি সাইসা। সাইসা বলে আরে ভাই, আমি যদি কোটিপতি মেয়ে হতাম তাহলে 2 মুঠো খাওয়ার জন্য এখানে এসে কাজ করতাম, আর আমি সাইসা, এটা তুমি প্রমাণ করে দেখাও। মানা বলে আমি জানি তুমি সাইসা, এটা আমি প্রমাণ করতে চাই না। এর পরের সিনে দেখি সাইসা গুড় বানানোর জন্য আগুন জ্বালায় আর ওই আগুন চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল। সাইসা হেল্পের জন্য চিল্লায় এবং পানি আনতে ছুটে যায়, এর মধ্যে সবাই এসে আগুন নিভিয়ে দেয়। সাইসা না দেখে আগুন নিভাতে গিয়ে সবার গায়ে 1 বালতি পানি মেরে দেয়। পরে মানা সাইসাকে বুঝায়, বলে এখানে বহু লোক কাজ করে, তোমার হালকা ভুলের জন্য আগুন লেগে যেতে পারতো, তাই যেটা করবা সবসময় সাবধানে করবা। আমি জানি তুমি সাইসা, এজন্য আমার সামনে অ্যাক্টিং করার দরকার নাই। ওদিকে মিনের বাবা মানে গ্রামের মাতব্বার মানার বাবাকে পটানোর ট্রাই করে, বলে এই গ্রামের জমির কোনো মূল্য নেই, শহর থেকে একজন জমি কিনতে চায়, সে এই জমির বিনিময়ে অনেক টাকা দিবে, তুমি বললে সবাই জমি বিক্রি করে দিবে। মানার বাবা বলে গ্রামের লোকেরা এই জমির উপর ডিপেন্ড থাকে, তারা জমি বিক্রি করলে একসময় সমস্ত টাকা খরচ হয়ে যাবে এবং তারা এই জমিতে আর্ন করছে এটাও হারাবে, তাই আমি কোনোভাবেই এটা হতে দিব না। পরের দিন সাইসা মধুর সুরে কাউকে গান গাইতে শুনে, আর এটা আর কেউ না বরং মানার বোন শ্রী। মানা বলে আমার বোন শ্রী সিঙ্গার হওয়ার জন্য একটা লোকের সাথে ব্যাংকক গিয়েছিল, তবে লোকটা অনেক লুচ্চা ছিল, সে আমার বোনের সাথে জোর জবরদস্তি করতে চেয়েছিল, তবে আমার সিস্টার কোনোভাবে ওখান থেকে বেঁচে ভেগে এসেছিল। ওই দিন থেকে আমার বোন তার স্বপ্ন ছেড়ে দিয়েছে আর কখনো সে গান গায় না। তার যখন ওসব কথা মনে পড়ে তখন সে ডিপ্রেশনে চলে যায়। এটা শুনে সাইসার কাছে অনেক খারাপ লাগে আর মনে মনে ভাবে আমার সাথে অনেক সিঙ্গারের পরিচয় আছে, আমি মানার বোন শ্রীকে পুনরায় সিঙ্গার হতে হেল্প করব। এরপর রাত্রে যখন মানা এক্সারসাইজ করছিল তখন সাইসা তার কাছে আসে। মানা তাকে ঘুষি মারতে যায়, তবে মারে না, সে একটা জোনাকি পোকা ধরে তার হাতে দেয়। সাইসা জোনাকিটা মুক্ত করে দেয় আর মানা সাইসার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। ওদিকে মিনের বাবা তো মানার বাবাকে ভাসাতে পারেনি, তাই মিনের মা মানার মাকে ফাঁসানোর জন্য একটা বড় প্ল্যান রেডি করে। সে মানার মাকে একটা জুয়ার আড্ডায় নিয়ে যায় এবং তার ভিতর জুয়ার নেশা ঢুকানোর প্ল্যান করে। প্রথমে প্ল্যান করে ইচ্ছা করে তাকে সমস্ত টাকা জিতিয়ে দেয়। এসব কিছু মিনের মায়ের বড় একটা প্ল্যান ছিল। এরপর দেখি গ্রামে গানের একটা অনুষ্ঠান হবে, তাই সাইসা মানার বোন শ্রীকে বলে তুমিও পার্টিসিপেট করো, তবে শ্রী পরিষ্কার মানা করে দেয়। এটা যখন মানা জানতে পারে তখন সে সাইসাকে গিয়ে বলে তুমি শ্রীর সামনে গানের নাম নিও না, তাহলে ও কিন্তু ডিপ্রেশনে পড়ে যাবে।
সাইসা মানাকে বোঝাতে বোঝাতে এমন একটা কথা বলে দেয় যেটা সাইসা ড্রামার শুরুতে শুটিং এর সময় একদিন মানাকে বলেছিল। মানা বলে, এবার কিন্তু তুমি ধরা খেয়ে গিয়েছো, কারণ এই কথাটা সাইসা আমাকে বলেছিল। তবে এবারও সাইসা মানাকে ভুল বোঝানোর ট্রাই করে, তবে মানা জানে এটা মিহু না বরং সাইসা, কিন্তু সে সাইসার মুখ থেকেই স্বীকার করাতে চায়। তাই বলে, আমি জানি তুমি সাইসা, তবে জানি না কেন এখানে তুমি এত ছোট কাজ করতে এসেছো। তুমি না বলতে চাইলে বলো না, আমি সবকিছু গোপন রাখবো। তুমি যতদিন খুশি এই গ্রামে থাকতে পারো। সাইসা মানাকে খেপানোর জন্য বলে, তুমি বলেছিলে তোমার সাথে সাইসার একদিন দেখা হয়েছিল, তুমি কি ওই দিন সাইসাকে ভালোবেসে ফেলেছিলে? মানা আর কোনো কথাই বলে না, ওখান থেকে চলে যায়। আচ্ছা ডিয়ার, ড্রামা দেখতে দেখতে তুমি কি আমাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিবে? করে দাও প্লিজ, আর আমি আমার ড্রামাটা কন্টিনিউ করি। ওদিকে মানার মা পুরাপুরি জোয়ারি হয়ে যায়। সে শুধু হারতে থাকে আর টাকা উড়াতে থাকে। প্রতিদিন সে কোনো বাহানা দিয়ে রাত্রে জুয়া খেলতে বের হয়ে পড়তো এবং অনেক রাত করে বাসায় ফিরতো। এই নেশায় সে বহু গহনাও বিক্রি করে ফেলেছে, আর এটাই তো মিনের মা চাইতো। ওদিকে সাইসা মানার ছোট্ট পিচ্চি বোনের সাথে প্ল্যান বানায় যে শ্রীকে কোনো না কোনো ভাবে আজ গানের অনুষ্ঠানে নিয়ে যেতে হবে। তাই সে প্ল্যান করে আঘাত লাগার নাটক করতে শুরু করে দেয় এবং এমন প্রিটেন্ড করে যেন তার বিষাক্ত সাপে কামড় মেরেছে। এটা যখন শ্রী দেখে তখন তাকে দ্রুত হসপিটালে নিয়ে যাচ্ছিল। প্ল্যান মতো তেমন ওখানে চলে আসে, শ্রীকে ধরে মাথায় বস্তা পরিয়ে গানের অনুষ্ঠানে নিয়ে যায়। অনুষ্ঠানে মিন স্টেজে উঠে ফাটা গলায় গান গাচ্ছিল, কারণ সে মাতব্বরের মেয়ে। তখনই তেমন ওখানে শ্রীকে নিয়ে পৌঁছে যায়। শ্রী তো তার উপরে প্রচন্ড রাগ দেখাতে থাকে। এরপর তেমন শ্রীকে কোলে তুলে নিয়ে স্টেজে উঠিয়ে দেয়। শ্রী স্টেজে উঠে নিজেকে থামাতে পারে না, সে গান গাইতে শুরু করে দেয়। তখন মানা ওখানে পৌঁছে যায় আর দেখে তার সিস্টার খুবই সুন্দর করে গান গাচ্ছে। গান গাইতে গাইতে সে ওই লুচ্চা লোকটিকে দেখে, যে লোকটি তার সাথে একদিন জোর করে খারাপ কাজ করতে চেয়েছিল। লোকটিকে দেখতেই শ্রী এসে লোকটিকে আচ্ছা মতো ধুলাই করে, সাথে সবাইও তাকে ধুলাই দেয়। হয়তো আজকের পর থেকে শ্রী আর ডিপ্রেশনে যাবে না, কারণ সে ওই লোকটিকে ইচ্ছা মতো ধুলাই করেছে। ওদিকে মিনার মা প্ল্যান করে মানাদের জমির ডকুমেন্টস নিয়ে এসেছে। আসলে সে মানার মাকে জোয়ার জালে ফাঁসিয়ে এটা করতে পেরেছে। মানার মা জোয়ার জালে এমন ভাবে ফেসে গিয়েছে, সে গোপনে গহনা আর জমির কাগজ বন্ধক রেখে ওই টাকা দিয়ে জুয়া খেলা শুরু করেছে। আর মিনের মা ঘুষ মেরে ওই বন্ধক রাখাওয়ালার কাছ থেকে জমির পেপার নিয়ে এসেছে। মিনের লুবি বাবা বলে, এটা ছোট প্রপার্টি, তবে আস্তে আস্তে আমরা সব জমি হাতিয়ে নিব। তবে মানার মায়ের এমন কর্মের কারণে মানা সহ তার ফ্যামিলি সন্দেহ করে ফেলে। ওই দিন রাত্রে মানা আর সাইসা একটা জুয়ার আড্ডায় যায় চেক করতে। আর ওখানে গিয়ে মানা তার মাকে জুয়া খেলতে দেখে বিশ্বাসই করতে পারছিল না। তখন ওখানে একটা গার্ড এসে তাদেরকে দেখে ফেলে এবং মানার উপরে গান তাক করে। সাইসা মানাকে প্রোটেক্ট করতে তার সামনে দাঁড়িয়ে যায়। এরপর মানা সাইসাকে নিয়ে ওখান থেকে পালাতে সক্ষম হয়, কিন্তু একটা গুলি মানার হাতে গিয়ে লাগে। মানার মা যখন বাসায় এসে জানতে পারে তার জন্য তার ছেলের এমন অবস্থা হয়েছে, তখন সে প্রচুর গিল্ট ফিল করে। সে বারবার ক্ষমা চায় আর বলে, আমি এমন ভুল আর কখনোই করব না। ওদিকে মানা সাইসার ওয়ালেট পায় আর সাইসা ধরা খেয়ে যায়। মানা বলে, এটার ভিতর আমি তোমার মায়ের সাথে তোমার ফটো দেখেছি এবং তোমার এনআইডি কার্ডও। এখনো তুমি বলবা তুমি সাইসা না? আজ আর সাইসা লুকাতে পারে না, তাই সে সবকিছু স্বীকার করে নেয়। বলে, আমি মুভির একটা পারফেক্ট সিনের জন্য গ্রামের মেয়ে হওয়ার চেষ্টায় আছি। আমি যদি এই ফার্মের কাজ পারফেক্টভাবে শিখে যাই তাহলে আমাকে লিড অ্যাক্টরসের রোল দেওয়া হবে এবং আমার স্বপ্নটাও পূরণ হয়ে যাবে। মানা তার মুখে সত্যি কথা শুনে অনেক খুশি হয়ে যায় আর বলে, আমি এই কথা কাউকে বলবো না। তুমি যতদিন খুশি এখানে থেকে শিখতে পারো, আমি তোমাকে সাপোর্ট করব। পরের দিন কাজ করতে করতে মানার হাতে একটু চোট লাগে। সাইসা তার কলেজে গিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। মানে তারা দুজন হয়তো মনে মনে একে অপরকে ভালোবাসতে শুরু করে দিয়েছে। তবে তাদের ক্লোজ হওয়া মানার মা তেমন লাইক করতো না, কারণ সে চায় তার ছেলের বিয়ে মাতব্বরের মেয়ে মিনের সাথে হোক। এই কথা সে মিনের মাকে বলতে চায়। মিনের মা তাকে আবারও পাম্পটি মেরে জুয়ার ভিতর ঢুকিয়ে দেয়। প্রথম সে লাভ করতে থাকে আর ভাবে, এমন ভাবে আমি আমার পুরানো লসগুলো উঠিয়ে নিব। তবে এগুলো যে মিনের মায়ের চাল ছিল এটা সে বুঝতে পারে না। এরপর মানার মা লেগে যায় মিনের সাথে মানাকে বিয়ে করানোর জন্য। এটা শুনতেই সাইসার হাত থেকে প্লেট পড়ে যায়। তখন মানার বোন সাইসার কাছে গিয়ে বলে, আমার ভাইকে ভালোবাসলে ভুলে যাও, কারণ আমার ভাই তোমাকে বিয়ে করবে না। সাইসা বলে, আমি এখানে কাজ করতে এসেছি, মানাকে আমি ভালোবাসি না। এটা চুপি চুপি মানা শুনে ফেলে আর কষ্ট পায়। যখনই মিনের সাথে মানার বিয়ের ডেট ঠিক করতে যায় তখনই পিচ্চি বোনে সে পাগলামি শুরু করে দেয়, যার কারণে বিয়ের ডেট পাক্কা হয় না। এরপর মানা সাইসার কাছে যায় আর বলে, আমি মিনকে বিয়ে করব না। সাইসা বলে, তো আমি কি করব, এটা তো আমার কোনোই যায় আসে না। তবে ডিয়ার, মনে মনে সে কিন্তু মানাকে অনেক বেশি ভালোবাসে। মানা তার রাগ ভাঙানোর জন্য অনেক কিছু করে।
আর শেষমেশ মানার রাগ কখন ভেঙে যায় সে নিজেও বুঝতে পারে না। পরের দিন মানা জানতে পারে সাইসা আজ টেমনের সাথে লাঞ্চ করতে বাইরে গিয়েছে। এটা শুনতে মানা খুবই জেলাস হয়ে যায় এবং তখনই ওখানে পৌঁছে যায় আর বলে, এটা আমার এমপ্লয়ি, আজ কাজ ছিল, তুমি তাকে এখানে নিয়ে এসেছো কেন? এটা ওটা নিয়ে টেমন আর মানার ভিতর মারামারি লাগতেই যায়। তবে সাইসা মানার হাত ধরে তাকে শান্ত করে আর এটা মানার কাছে অনেক বেশি স্পেশাল ফিল হয়। ওদিকে বাড়ি আজ মিনের ফ্যামিলি এসেছে মিনের সাথে মানার বিয়ের দিন ঠিক করতে। এসব কথা মানা জানতে পারে না, সে ফার্মে আছে কাজের ভিতরে। তাকে অজুহাত দিয়ে বাড়িতে ডেকে নিয়ে যাচ্ছিল। মানার বোন এটা জানে, তাই সে মানাকে বলে দেয়। আর পিচ্চি বোনটা প্ল্যান করে হারিয়ে যায়, কেউ তাকে খুঁজে পাচ্ছিল না, পাগলের মতো সবাই তাকে খুঁজতেছিল। আসলে পিচ্চিটা সাইসার রুমে লুকাইছিল, তাকে খুঁজতে গিয়ে আজও বিয়ের দিন ঠিক হয় না। পিচ্চি বোন সাইসাকে বলে, আমি মিনকে ভাবি হিসাবে চাই না, তুমি আমার ভাইকে বিয়ে করো, আমি তোমাকে ভাবি বানাতে চাই। যখন মানার মা জানতে পারে পিচ্চিটা মানার রুমে ছিল, তখন মানার মা সাইসাকে থাপ্পড় মেরে দেয়। বলে, তোর জন্য আমি আমার ছেলেকে মিনের সাথে বিয়ে দিতে পারছি না, তুই প্ল্যান করে এসব করছিস। স্বপ্ন দেখা বন্ধ করো, তোমার মতো মেয়ে আমার ছেলের যোগ্য না। মানা এসব শুনে সাইসার সাইড নেয় আর তাকে মারতে দেয় না, বলে, তুমি সাইসাকে অপমান করতে পারো না। সাইসা আমার সাথে ফার্মে ছিল, তাহলে সে এসব কিভাবে করলো? তুমি এখনই সাইসার কাছে ক্ষমা চাও। মা তখন ইমোশনাল ব্ল্যাকমেইল করে বলে, আমি তোমাকে ছোট থাকতে বড় করেছি, আর আজ তুমি একটা মেয়ের কাছে আমাকে ক্ষমা চাইতে বলছো? মানা তার মায়ের কথায় নরম হয় না, বলে, তুমি অপরাধ করেছো, তাই তোমাকে ক্ষমা চাইতে হবে। এরপর মানার মা সাইসার কাছে ক্ষমা চায়, তবে অনেক ওভার অ্যাক্টিং করে। এরপর মানা সাইসার কাছে যায় এবং তার কাছে ক্ষমা চায়, বলে, আমার জন্য তোমাকে কত কথা শুনতে হলো, আমি অনেক সরি। সে সাইসাকে মানানোর পর মাকে মানাতে চলে যায়। বলে, মা আমি জানি ছোট থাকতে তুমি আমাদের পেট ভরে খাওয়ায় তুমি নিজেই না খেয়ে থাকছো, তুমি রাগ করো না। অনেক কথা বলে সে তার মায়ের রাগও ভাঙিয়ে নেয়। মানার বাবা আবার মানার সাথে ছিল। তার বাবা প্ল্যান করে বলে, বর্তমানে মানার ভাগ্য ভালো যাচ্ছে না। একটা জ্যোতিষী বলেছিল সে আজ গাছ থেকে পড়ে যাবে, দেখো সে সত্যিই পড়ে গিয়েছে। জ্যোতিষী আরো বলেছে সে যদি মিনকে বিয়ে করে তাহলে মানার বড় ক্ষতি হবে এবং মিন মারা যাবে। সে এই প্ল্যানটা করেছে যাতে করে মিনের পরিবারও মিনকে মানার সাথে বিয়ে না দেয়, আর মানার মাও মানাকে মিনের সাথে বিয়ে না দেয় এই জন্য। পরের দিন গ্রামে একটা পার্টি চলছিল। পার্টিটা ছিল পুরানো জামানার পোশাক পরা। সবাই এখানে পুরানো জামানার ড্রেস পরে আসে। আমাদের হিরো পুরানো জামানার ড্রেস পরলেও তাকে অনেক বেশি হ্যান্ডসাম লাগছিল। আর সাইসাকে দেখে তো কেউ চিনতেই পারছিল না। সবাই বলতে থাকে এটা ওই ফার্মের মেয়ে। সবাই একটা করে পার্টনার চুজ করে ডান্স করার জন্য। মানা চাইছিল সে সাইসার সাথে পার্টনার বানাবে, তবে মিন এসে জোর করে মানার সাথে চিপকাতে থাকে। তখনই পিচ্চিটা এসে তার ভাইয়ের সাথে সাইসাকে মিলাতে হেল্প করে। পার্টি শেষে মানা সাইসাকে ডেকে নিয়ে যায় আর বলে, আমি প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম তখন তোমাকে ভালোবাসতাম কিনা জানি না, তবে এখন আমি কনফার্ম হয়ে গিয়েছি আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। সাইসা লজ্জা পেয়ে যায়, তাই মানা বলে, এখন তোমাকে অ্যান্সার দেওয়া লাগবে না, তুমি পরে অ্যান্সার দিও ভেবে চিনতে। সাইসা রুমে গিয়ে অনেক খুশি ছিল, কারণ সেও তো মানাকে লাইক করতো। তবে পরের দিন থেকে সাইসা তাকে ইগনোর করতে শুরু করে, কারণ সে তার স্বপ্ন পূরণ করতে চায়। এখন তার কাছে প্রেম ভালোবাসার টাইম নাই। আর মিন তো তাদের দুজনকে দেখতেই পারতো না, তাই সে একটা জায়গা থেকে পানি পড়ে নিয়ে আসে এবং সাইসার উপরে মারতে যায়, তবে মানা তাকে প্রোটেক্ট করে। মিন মনে করে সাইসা মানার উপর কালো জাদু করেছে, এজন্য মানা তার প্রেমে পাগল হয়ে গিয়েছে। মানা বলে, সাইসা কোনো কালো জাদু করেনি, আমি তাকে ভালোবাসি। নেক্সট টাইম কেউ আমার সাইসার উপরে আক্রমণ করলে খুবই খারাপ হবে। এরপর মানার মা আর মিনের মা মিলে একটা প্ল্যান করে, বলে আমরা সাইসার উপর এত অত্যাচার করব যে সাইসা নিজেই এই ফ্যাক্টরি ছেড়ে চলে যাবে। এরপর থেকে মানার মা সাইসাকে দিয়ে প্রচন্ড কাজ করাতে শুরু করে। সাইসা এত কাজ করে যে সে খাওয়ারও টাইম পায় না। তবে এখানে কিছু লোক সাইসাকে অনেক ভালোবাসতো, তার মধ্যে পিসি বোন আর মানা। সাইসা যত সময় খাবার না খাইতো তত সময় মানাও খাইতো না। একদিন মানা একটা কাজের জন্য শহরে গিয়েছিল। ওই দিন মানার মা বেচারি সাইসার উপরে অনেক কাজ চাপায় দেয়। সে সারাদিন কাজ করে আসার পর তাকে খাওয়ারও টাইম দেয় না, ফ্যাক্টরি পরিষ্কার করতে বলে। সাইসার শরীরে কোনো বল ছিল না, সে কাঁপতে থাকে। মানার বড় বোনের মন ভালো ছিল, সে সাইসার কাজে হেল্প করতে থাকে। তখনই ওখানে টেমন আসে আর স্ত্রীকে বলে, আমিও তোমার সাথে হেল্প করি। আসলে স্ত্রী আর টেমনের ভিতর সবসময় টম অ্যান্ড জেরির মতো ঝগড়া লাগতো, হয়তো ফিউচারে তারা দুজন কাপল হতে পারে। সাইসা কাজ সেরে খাইতে যেয়ে দেখে তার জন্য কোনো খাবারই রাখেনি। সে কান্না করতে করতে রান্না করেছিল, তার গায়ে কোনো শক্তি ছিল না। রান্না করার পর তার খাবারটা নিচে পড়ে নষ্ট হয়ে যায়।
তখনই ওখানে মানা চলে আসে। সে শহর থেকে আসার সময় সাইসার জন্য খাবার নিয়ে এসেছিল। সাইসাকে একটা জায়গায় বসিয়ে নিজের হাতে সাইসাকে খাওয়ায়। মানার এত কেয়ার পেয়ে সাইসার চোখে পানি চলে আসে। একদিন ডাইরেক্টর চুপি চুপি গ্রামে এসে দেখে সাইসা এমন ভাবে কাজ করছে তাকে দেখে মনেই হচ্ছে না সে শহরের কোটিপতি মেয়ে। সে খুশি হয়ে যায় আর মানাকে বলে আমি সাইসাকে নিয়ে যাচ্ছি। মানার তো মন চায় না, কারণ সাইসা এখনো তার প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। তাই বলে সাইসার কাজ শিখতে এখনো 1 মাস সময় লাগবে, 1 মাস পরে এসে তুমি নিয়ে যেও। এরপর ডাইরেক্টর সাইসাকে বলে তোমাকে এখনো 1 মাস এখানেই থাকতে হবে, এরপর তুমি ঠিকমতো শিখতে পারবে। এটা শুনে সাইসা বলে এখনো আমাকে 1 মাস থাকতে হবে। এটা ভেবে রাত্রে একা একা বসে সাইসা কান্না করে আর অনেক বেশি ড্রিঙ্কস করে। তখনই ওখানে মানা আসে। সাইসা মানাকে বলে আমি এখানে আর থাকতে চাই না। মানা বলে আমি যদি তোমাকে 1 মাস থাকতে বলি তাও তুমি থাকবে না? সাইসা ড্রাঙ্ক ছিল, বলে আমি তোমার সাথে সব জায়গায় থাকতে রাজি আছি, তুমি অনেক সুইট একটা ছেলে। এরপর তারা দুজন একে অপরকে কিস করে। বাইরে বৃষ্টি শুরু হয়। মানা আর সাইসা ওই ছোট্ট ঘরের ভিতরে যায়। মহলটা পুরোই রোমান্টিক। তারা দুজন রুমের ভিতর গিয়ে সবকিছু করে ফেলে, মানে ইন্টিমেট হয়ে যায়। রোমান্স শেষে তারা দুজন ওখানেই ঘুমিয়ে পড়ে। সকালে সাইসা ঘুম থেকে উঠে মানার সাথে নিজেকে বিনা কাপড়ে দেখে শকড হয়ে যায়। বলে তুমি এসব কি করেছো? আমি আগে আমার ড্রিম পূরণ করতে চাই, তুমি আমাকে ভুলে যাও, তোমার মা এসব জানলে আমাকে মেরে ফেলবে। মানা সাইসাকে ধরে তার মায়ের কাছে নিয়ে যায় আর বলে আমি সাইসাকে ভালোবাসি এবং একেই বিয়ে করতে চাই। মানার মা তো উল্টা সাইসার উপরে রাগ দেখায়, বলে আমার ছেলে টাকা পয়সা দেখে সেই লোভে আমার ছেলের সাথে চিপকে গেছো তাই না? আসলে মানার মা তো জানে না সাইসা শহরের কোটিপতি একটা মেয়ে। সাইসা বলে কি করলে আপনি আমাকে আপনার ছেলের বউ হিসেবে অ্যাকসেপ্ট করবেন? মানার মা তাকে কঠিন কঠিন চ্যালেঞ্জ দেয়। এরপর থেকে সাইসা সবসময় মানার মায়ের খেদমত করে এবং তার পিছনে পড়ে থাকে। তবে সাইসার মা সাইসাকে সমস্ত কাজ করতে বলে, সে খাওয়ারও টাইম পায় না। তবে মানা খাবার নিয়ে গিয়ে সাইসার গালে তুলে খাওয়ায়। মানার মা তাদের দুজনকে যত দূর করতে চাচ্ছিল, মানা ততই তার কলেজে চলে যাচ্ছিল। পরের দিন মানার মা সাইসাকে বড় একটা চ্যালেঞ্জ দেয়, বলে তুমি আমার সাথে তালগাছে ওঠার প্রতিযোগিতা করবে, হেরে গেলে তোমাকে জব ছেড়ে চলে যেতে হবে। চ্যালেঞ্জের সময় চলে আসে। তালগাছগুলো অনেক লম্বা আর উঠাও কিন্তু অনেক কঠিন। মানার মায়ের তো অভ্যাস ছিল, সে উপরে আগে উঠে যায় এবং নিচে নামার সময়ও সে আগে নামছিল। এটা দেখে সাইসা উপর থেকে লাফ মেরে জিতে যায়, যদিও সে পায়ে অনেকটা আঘাত পেয়েছিল। এরপর মানা তাকে কাঁধে উঠায় বাসায় পৌঁছে দেওয়ার জন্য। সে তাকে সত্যিই অনেক ভালোবাসত। মানার মা এত অত্যাচার করার পরও সাইসাকে মানার লাইফ থেকে সরাতে পারছিল না। আর এগুলো সে মিনের মাকে গিয়ে বলে। মিনের মা বলে আমরা তাকে অন্যভাবে এখান থেকে তাড়াতে পারি। তবে মানার মা তার কথা সিরিয়াস নেয় না। ওদিকে শহরে সাইসার মা সাইসাকে বহুদিন না দেখে পাগলের মতো হয়ে যায়। সে ডাইরেক্টরের কাছে গিয়ে বলে এখনই বলো তুমি আমার মেয়েকে কোন গ্রামে রেখে এসেছো। ডাইরেক্টর চাপের ঠেলায় তাকে বলে দেয় সাইসাকে সে কোন গ্রামে রেখে এসেছে। ওদিকে মানার মা আজ ভাগতে ভাগতে বাড়িতে আসে, কারণ সে যেখানে জুয়া খেলতে যেত ওখানে পুলিশে ধাওয়া করছে। সবাই তার কাছে জুয়ার কার্ড দেখে বুঝতে পারে এখনো তাদের মা জুয়া খেলে। তবে তার মা বলে আমি আসলে জুয়া খেলতে যাই না, আমি আসলে সন্ধান লাগাতে যাই ওই জুয়ার আড্ডা কে চালাই। এদিকে শহর থেকে সাইসার মা আসে চুপি চুপি সাইসাকে দেখতে, আর সে সাইসার এমন কাজ করতে দেখে অবাক হয়ে যায়। সে বলতে থাকে আমি আমার মেয়েকে কখনো মাটিতে পা রাখতে দেয়নি, আর এখানে আমার মেয়ে এত কষ্ট করছে। সাইসা একটা নজর তার মাকে দেখতে পায় এবং তার মায়ের পিছু পিছু দৌড়ায়। তার মা ছুটে একটা নালার ভিতরে লুকিয়ে পড়ে আর তার মায়ের মাথায় একটা ব্যাঙ উঠে বসে। আসলে সাইসা আসার সময় তার মাকে বলে এসেছিল এই 1 মাস তুমি আমার সাথে দেখা করবে না, এজন্য সাইসার মা লুকিয়ে তাকে দেখতে এসেছে। এরপর সাইসা কিছু শপিং করতে মার্কেটে গিয়েছিল, এখানে তার মা লুকিয়ে তাকে দেখছিল। সে তার মেয়েকে অনেকদিন দেখেনি, এজন্য মন ভরে দেখতে থাকে। তখনই সাইসার উপর কিছু গুন্ডা আক্রমণ করে দেয়। এটা দেখে তার মা ছুটে যায় সাইসাকে বাঁচাতে। ওখানে মানাও ছিল, সে ছুটে এসে সাইসাকে বাঁচায়, তবে গুন্ডারা ওখান থেকে ভেগে যায়। বাসায় যাওয়ার পর সবাই জানতে পারে সাইসা আসলে কে, এবং কাঙ্কে তো মানার মা ধুলাই দিতে থাকে মিথ্যা বলার কারণে। বলে তুমি বলেছিলে মেয়েটা গরিব, এখন তো দেখছি সাইসা শহরের কোটিপতি মেয়ে। এদিকে মানা মনে করে তার মাই ওই গুন্ডাগুলো দিয়ে সাইসার উপরে আক্রমণ করে এসেছে, কারণ তার মা সাইসাকে লাইক করতো না। তার মা বলে তুই আমাকে নিয়ে এসব ভাবিস, আমি এমন গুন্ডামি কখনো করতে পারি তোর মনে হয়? এদিকে সাইসার মা সাইসার ড্রিম নিয়ে খুবই চিন্তায় ছিল, কারণ সাইসা যে লিড অ্যাক্টার্স হতে এত কষ্ট করছে, ওই লিড অ্যাক্টার্স জেনারেল তার পাওয়ার খাটিয়ে তার মেয়ে বুসাইবাকে বানিয়ে দিয়েছে, আর এটাতে ডাইরেক্টরেরও কোনো হাত ছিল না। এটা সাইসা শুনলে তো ডিপ্রেশনে চলে যাবে, কারণ সে তার ড্রিম পূরণ করার জন্য রাত দিন এক করে দিয়েছে। তাই সাইসার মা মানাকে বলে তুমি তো আমার মেয়েকে ভালোবাসো, তুমি এটা হ্যান্ডেল করো। কিছুদিন পর এই গ্রামে ওই মুভি শুটিং করতে আসবে, তুমি সাইসাকে দূরে রাখবে যেন সে এগুলো জানতে না পারে।
তাকে আরো 1 মাস এই গ্রামে রেখে দাও, এরপর তাকে বলা হবে তুমি ঠিকভাবে কাজ করতে পারোনি, তুমি এই অ্যাক্টিং এর জন্য পারফেক্ট না, তাহলে সাইসা এতটা হার্ট হবে না। এগুলো শুনে মানার কাছেও অনেক খারাপ লাগে। সে বুঝতে পারে সত্যিটা জানার পর সাইসা কতটা হার্ট হতে পারে। পরের দিন ওই গ্রামে ওই মুভির হিরো আসে এবং তার নাম শিবা। সে মিনের বাসায় থাকবে এবং ওখানে শুটিং গুলো করবে। আস্তে আস্তে মিনের সাথে ওই হিরো শিবা ক্লোজে আসতে শুরু করে। তাদের দেখে মনে হচ্ছিল তারা দুজন খুব শীঘ্রই কিছু একটা ঘটাবে। পরের দিন শিবা মিনকে নিয়ে ডেটে যায়। এখানে শিবা মিনকে বলে সাইসাকে এই মুভি থেকে বাদ দেওয়া হয়েছে এবং জেনারেলের মেয়ে বুসাইবাকে হিরোইন বানিয়ে দেওয়া হয়েছে। মিন এটা জানার পর সে সাইসার সাথে দেখা করে এবং তাকে ওই মুভি শুটিং এর জায়গায় নিয়ে যায়। এটা দেখে সাইসা একদমই হার্ট হয়ে যায়। সে বুঝতে পারে সবাই তাকে বোকা বানিয়েছে। সে ওখানে গন্ডগোল লাগিয়ে দেয়, বলে আমাকে অ্যাক্ট্রেস বানাবি না, তাহলে আমাকে দিয়ে এত কষ্ট করালি কেন। ওখানে মানাও পৌঁছে যায়। সাইসা মনে করে এসবের প্ল্যানে মানাও শামিল আছে। সাইসা রেগে সমুদ্রের ভিতরে ডুবতে চলে যাচ্ছিল, মানা তাকে আটকায়। সাইসা বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি এখনই চলে যেতে চাই। বাসায় যাওয়ার পর সাইসার বমি হয়। তখন সবাই বলে সাইসা প্রেগনেন্ট না তো। মানা তখন বুঝতে পারে সাইসার পেটে আমারই বেবি। সাইসা বলে আমার পেটে তোমার বেবি হলেও আমি এখানে থাকতে চাই না, আমি আমার বেবিকে মানুষ করব, তুমি আমাকে ভুলে যাও। এটা বলে সে শহরে চলে যায়। সে বাসায় পৌঁছে তার মাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে থাকে। বলে মা, আমি আমার ড্রিম পূরণ করতে পারিনি, আমি হেরে গিয়েছি, আজ থেকে আমি তোমার বিজনেস সামলাতে হেল্প করব। ওদিকে গ্রামে মিন যখন জানতে পারে সাইসা চলে গিয়েছে, তখন সে মানার কাছে আসে এবং তাকে জোর করে জড়িয়ে ধরে বলে চলো আমরা বিয়ে করি। মানা বলে আমি ছোট থাকতে তোমাকে বোনের নজরে দেখি, এটা কখনো সম্ভব না। তবে তাকে জড়িয়ে ধরতে মানার মা দেখে ফেলে আর মনে করে মানা এখন মিনের সাথে ডেট করছে। পরের দিন কিছু গুন্ডা মানার বাবার উপরে আক্রমণ করে দেয়। মানার বাবাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। মানার বাবা বলে কেউ আমাদের গ্রামের জমি হাতিয়ে নেওয়ার প্ল্যান করছে, তুমি গ্রামের সবাইকে বলবা কেউ যেন কোনো জমি বিক্রি না করে। ওদিকে মিন তো আজ শিবার সাথে রাত কাটায়, তার সাথে সবকিছু সেরে ফেলে। তবে মিন আসলে জানে না শিবা একটা প্লে বয়। একই সাথে শিবা বুসাবার সাথে টাইম পাস করতে থাকে এবং তাকেও রোমান্স করার অফার করে। ওদিকে সাইসাকে দেখি সে এখন তার মায়ের সাথে বিজনেস সামলাচ্ছে। মনে হচ্ছে সে মানাকে ভুলে গিয়ে নতুন করে জীবন পার করছে। পরের দিন মিন দেখে শিবা বুসাবার সাথে আছে, সে তার সাথে কথা বলার চেষ্টা করে। তবে শিবা মিনকে দেখে এমন রিয়াক্ট করে যেন সে তাকে চিনেই না। সে ওখান থেকে বুসাবার সাথে চলে যায়। মিন বুঝতে পারে শিবা তাকে বড় ধরনের ধোঁকা দিয়েছে। ওদিকে মানা শহরে যাচ্ছিল সাইসের সাথে দেখা করতে, তবে কিছু গুন্ডারা রাস্তায় তার উপরে আক্রমণ করে দেয়। এরপর মানাকে নিয়ে হসপিটালে অ্যাডমিট করা হয়। এই কথা শহরে সাইসা জানতে পারে এবং সে খুবই ভয় পেয়ে যায়। তখনই মানাকে দেখতে গ্রামে ছুটে আসে। তবে মানা সুস্থ হয়ে গিয়েছে, তার তেমন কোনো ক্ষতি হয়েছিল না। ওদিকে মিনের হাল খুবই খারাপ, তার বারবার বমি হচ্ছিল। ডক্টর দিয়ে চেক আপ করে সে জানতে পারে সে প্রেগনেন্ট। এটা তার ফ্যামিলিও জেনে যায় এবং তার বাবা লাঠি ধরে বলে এই বাচ্চাটির বাবাকে। মিন ভয়ে এখানে শিবার নাম নেয় না। মিন বলে এই বাচ্চাটির বাবা হলো মানা। ওদিকে মানার মা সাইসাকে বলে তুমি রাগ দেখিয়ে চলে গিয়েছিলে, তুমি তোমার বাচ্চাকে নিজেই সামলাতে পারবে, তাহলে এখানে কেন এসেছো? সাইসা বলে আমি প্রেগনেন্ট না, শহরে গিয়ে ডক্টর দিয়ে টেস্ট করিয়েছি। ওই সময় মিনকে সাথে নিয়ে মিনের ফ্যামিলি চলে আসে আর মানাকে বলে তুমি আমার মেয়েকে প্রেগনেন্ট করেছো, এখন আমার মেয়েকে বিয়ে করো। এটা শুনে আমাদের হিরো তো হতাশ হয়ে যায় আর সাইসার দিল কলিজা ভেঙে চুরমার হয়ে যায়। মানা বলে আমি কখনো মিনকে টাচও করিনি, তাহলে প্রেগনেন্ট কেমনে হলো? সাইসা রাগ করে ওখান থেকে চলে যাচ্ছিল। মানা তার পিছু পিছু যায় আর তাকে বলে তোমার কি মনে হয় আমি এমন ছেলে? সাইসা বলে আমি তোমাকে বিশ্বাস করি, এরপরও তোমার মা আমাকে চায় না, আমাদের রিলেশনশিপ পসিবল না। রাত্রে সাইসা শহরে যায় না, পাশেই একটা হোটেলে গিয়ে ওঠে। মানা জানে সাইসার উপরে কেউ অ্যাটাক করবে, তাই সে তার পিছু পিছু যায়। গুন্ডারা যখন তার উপরে অ্যাটাক করে তখন সে সাইসাকে বাঁচিয়ে নেয়। বলে তুমি এখানে সেফ না, চলো আমাদের বাসায় চলো। সাইসাকে দেখে মানার মা বলে আবার তুই এই মেয়েকে নিয়ে এসেছিস? মানা বলে মা তুমি একটু থামো না। মানার মা বলে এখানে থাকলে সমস্যা নেই, তবে এখানে কিন্তু গ্রামের সাইসা হয়ে থাকতে হবে। এটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। আসলে মানার মা শক্ত হলেও মনটা অনেক ভালো। পরের দিন নিউজে বুসাইবাকে নিয়ে হিরোর সাথে বাজে বাজে নিউজ হয়। এটাতে বুসাইবার রেপুটেশন খারাপ হয়ে যায় এবং তাকে হিরোইন থেকে বাদ দেওয়া হয়। ওদিকে মিনের বাবা মা জেনে যায় মিনের পেটে যে বেবি আছে ওটার বাবা মানা না, বরং শিবা নামের ওই হিরো। মিনের বাবা লাঠি নিয়ে মিনকে গায়ের জোরে পিটাতে থাকে। তবে তার ভাই তেমন মিনকে প্রোটেক্ট করে, একটা বাড়িও তাকে লাগতে দেয় না, সে নিজের গায়ে নিয়ে নেয়। কিন্তু মিনের তো মান সম্মান সবই শেষ, তাই সে ছুটে যায় নিজেকে গাড়ির তলে ফেলে শেষ করে দিতে। সবাই গিয়ে তাকে বাঁচায়। সাইসা বলে তুমি ভুল করেছো, তবে তোমার বেবির জন্য তোমাকে বাঁচতে হবে, এবং সবাই তাকে বোঝায়। কিছুদিন কেটে যায়। মানার মা জুয়া খেলতে যায়, তবে এবার সে পুলিশ নিয়ে গিয়েছিল। পুলিশ গিয়ে সবাইকে অ্যারেস্ট করে নেয়, সাথে মিনের বাবা মাকেও, কারণ মিনের বাবা মা এই জুয়ার ক্লাব চালাতো।
এরপর একদিন জেনারেল মানে বুসাইবার বাবা ওই গ্রামে গুন্ডা নিয়ে এসে অ্যাটাক করে, তবে তারা সবাই মিলে পুলিশ নিয়ে গুন্ডাদের ধরিয়ে দেয়। জেনারেল ভাগার চক্করে পুলিশের উপরে গুলি চালালে গুলি করে পুলিশটাকে উপরে পৌঁছে দেয়। এরপর মুভির তো হিরোইন লাগবে, বুসাইবাকে তো বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাই শায়েস্তাকে এসে রিকোয়েস্ট করে। শায়েস্তা রাজি হয় না, তখন তাকে সবাই বুঝায়, বলে যাও তুমি তোমার ড্রিম পূরণ করে আসো। এরপর সে রাজি হয়ে যায়। যখন সে রুমে জিনিস আনতে যায় তখন সে হঠাৎ মানাকে জড়িয়ে ধরে অনেক কান্না করে, বলে সরি আমি তোমাকে ভুল বোঝার জন্য, তুমি কি আমার জন্য কিছুদিন ওয়েট করতে পারবে? মানা বলে সারা জীবন ওয়েট করব, যাও তুমি গিয়ে তোমার ড্রিম পূরণ করে আসো। এরপর শায়েস্তা মিনকে বলে চলো আমার সাথে ব্যাংককে চলো, ওখানে গিয়ে তুমি নিজেকে ভালো কেয়ার রাখতে পারবে, এখানে থাকলে গ্রামের লোকেরা তোমাকে নিয়ে বাজে বাজে কথা বলবে, আর তুমি যে মেকআপ আর্টিস্ট হতে চাও ওটাও পূরণ করতে পারবে। মিন বলে তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো? শায়েস্তা বলে আমি পাস্টের কথা ভুলে গিয়েছি। এরপর শায়েস্তা মিনকে নিয়ে ব্যাংককে চলে যায়। ওদিকে টেমন আর শ্রীকে দেখি তারা দুজনও রিলেশনশিপে গিয়েছে। টেমন শ্রীকে নিয়ে একটা রেডিও অনুষ্ঠানে যায় গান গাওয়াইতে, হয়তো শ্রী ফিউচারে বড় সিঙ্গার হবে। কিছু মাস পরের সিন দেখি মিনের সাথে ওই হিরো শিবা দেখা করে, বলে আমি আমার ভুল বুঝতে পেরেছি, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার বাচ্চার ভালো বাবা হয়ে দেখাবো। প্রথমে মিন তাকে ক্ষমা করতে চায় না, তবে শিবার কেয়ার পেয়ে একদিন মিন তাকে ক্ষমা করে দেয়। তারা দুজন পুনরায় কাপল হয়ে গিয়েছে এবং তারা দুজন খুব শীঘ্রই বিয়ে করার ডিসাইড করে। আরো কিছু মাস পরের সিন দেখি সাইসার নতুন মুভি রিলিজ হয় এবং মুভিটা খুবই হিট হয়। মানা বসে বারবার তার মুভিটা দেখতে থাকে। পরের দিন মানা তালগাছে রস পাল্টে ওঠে, ওই সময় শায়েস্তা চলে আসে। মানা বলে তুমি ব্যাংকক থেকে কখন এসেছো? শায়েস্তা বলে আমি একটা ড্রিম পূরণ করে সোজা তোমার কাছে চলে এসেছি আর একটা ড্রিম পূরণ করতে। এবার আমার ড্রিম হলো আমি সারা জীবন তোমার সাথে থাকতে চাই। এটা শুনে মানা তো অনেক বেশি খুশি হয়। মানা বলে চলো আমরা তালগাছে ওঠার রেস লাগাই। মানা ইচ্ছা করে হেরে শায়েস্তাকে জিতিয়ে দেয়। সবাই অনেক খুশি ছিল, আর শ্রী এবং টেমন তো রিলেশনে গিয়ে খুবই মজা মাস্তিতে ছিল। সবার এই হ্যাপি মোমেন্টের সাথে আমাদের আজকের এই ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। তো ডিয়ার এবার বলো ড্রামাটা তোমার কাছে কেমন লেগেছে, আর আজকে কি তোমাদের এদিকে বৃষ্টি হচ্ছে? সবাই কমেন্ট করে জানাবে, আমি সবার কমেন্টে রিপ্লাই করার জন্য চেষ্টা করব। তো ডিয়ার ভালো থাকো সবাই, দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো এমন রোমান্টিক এবং ফানি ড্রামার এক্সপ্লেনেশনে। তত সময়ের জন্য টেক কেয়ার, টেক লাভ, বাই বাই।